আমার চেনাজানা এবং পরিচিতদের মধ্যে যারা ইউটিউবিং করে তাদের মধ্যে একটা বড় অ্যামাউন্টের লোকজন রয়েছে যারা আমাকে জিজ্ঞাসা করে কোন সময় ভিডিও আপলোড দিব, কয়দিন পর পর ভিডিও আপলোড দিব এবং কিভাবে ভিডিওগুলো আপলোড করলে বেশি ভিউ পাওয়া যাবে। তারা হয়তো বা ভাবে আমার ভিডিও আপলোডের মধ্যে কোনো ম্যাজিক রয়েছে, ম্যাজিক্যাল রিয়াকশন রয়েছে যার কারণে আমার ভিডিওতে ভিউ বেশি হয়। তাদের ভিডিও আপলোডের মধ্যে কোনো ম্যাজিক্যাল রিয়াকশন নেই বা তাদেরকে আমি শিখাই নেই বা তারা জানে না, যার কারণে তাদের ভিডিও আপলোডের পর ভিউটা কম হচ্ছে। সো আজকের এই ভিডিওতে মূলত আমি এক্সপ্লেন করার চেষ্টা করব কয়দিন পর পর ভিডিও দিলে চ্যানেলের ভিডিওগুলোতে ভিউ বেশি আসার সম্ভাবনা রয়েছে এবং কোন টাইমটাতে ভিডিও দিলে আপনার চ্যানেলের ভিডিওতে বেশি বেশি ভিউ আসার সম্ভাবনা রয়েছে। চলে যাব সরাসরি ডিসপ্লেতে। আমি আপনার চ্যানেল থেকে আপনার চ্যানেলেই দেখাবো ডিসপ্লের মধ্যে গিয়ে যে আপনার চ্যানেলের অডিয়েন্স কোন সময় বেশি অ্যাক্টিভ থাকে, একদম ইউটিউবের আপডেটের ফলে যে বিষয়গুলো আসছে, বিভিন্ন আপডেট আসে বিভিন্ন সময়, সো আমরা সেগুলোকে কাজে লাগাতে পারি না, যার কারণে কিন্তু আমরা পুরোপুরি 100% যে সফলতাটা রয়েছে ইউটিউব যেটা আমাদেরকে দিচ্ছে সুবিধা, সেটা আমরা ভোগ করতে পারছি না। তো আজকের এই ভিডিওতে মূলত আমি ডিসপ্লেতে গিয়ে আপনাদেরকে দেখাবো আপনি কোন সময় ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলের ভিজিটররা ওই সময় বেশি অ্যাক্টিভ থাকবে এবং কোন সময় আপনার চ্যানেলের ভিজিটররা বেশি অ্যাক্টিভ থাকে এবং ওই সময় আপলোড করলে আপনার চ্যানেলে বেশি বেশি ভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, গুলিয়ে পেঁচিয়ে ফেললাম মনে হয়। পুরো ভিডিও জুড়ে থাকবো আমি বিপ্লব সাইন ফ্রম টিউবারবিপু। চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আপনার চ্যানেলের অডিয়েন্স কোন সময় অনলাইনে বেশি থাকে। এটা আপনারও যেমন জানা দরকার, আমারও যেমন জানা দরকার। বিকজ অফ আপনি যদি জানেন যে আপনার কোন সময় আপনার অডিয়েন্স অনলাইনে বেশি থাকে, তাহলে ওই সময়টা যদি আপনি ভিডিওটা আপলোড দেন তাহলে আপনার ভিডিওতে ভিউ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, ক্লিক বেশি পড়ার সম্ভাবনা রয়েছে, নোটিফিকেশন আপনার অডিয়েন্সের কাছে তত বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো আমরা চলে যাব আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে যাওয়ার পর এইখান থেকে চলে যাবেন অ্যানালিটিক্সে যাওয়ার পর এখানে আপনি আপনার যাবতীয় ইনফরমেশনগুলো দেখতে পারবেন। ইনফরমেশনগুলো এখানে সুন্দর মতো দেওয়া আছে। সো আমরা চলে যাব অডিয়েন্সে। যেহেতু অডিয়েন্স সম্পর্কে আমাদের তথ্য দরকার বা আমাদের তথ্য দরকার, আমরা অডিয়েন্সে চলে যাব। অডিয়েন্সে যাওয়ার পর যদি আমি একটু নিচের দিকে আসি, এখানে আসলে আপনি দেখতে পারবেন এই যে এখানে দেখেন আপনার এখানে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, এখানে সুন্দর মতো এটা দেয়া আছে। সো এটা এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা দেখব যে আমাদের অডিয়েন্সগুলা কোন সময়ে অনলাইনে বেশি থাকে, ঠিক আছে? সো এখন যদি আমরা এটা সুন্দর মতো এখান থেকে দেখি যে আমার টাইম জোনটা এখানে দেয়া আছে, তারপরে আমার এখানে লোকাল টাইম দেওয়া আছে, আমার বাংলাদেশের লোকাল টাইম এখানে শো করতেছে এবং এখানে ডেট ওয়াইজও অর্থাৎ ডে ওয়াইজও আমার কিন্তু দেয়া আছে। সো এখানে আমার টপ জিওগ্রাফি অর্থাৎ আমার অডিয়েন্সগুলো কোথা থেকে সবচেয়ে বেশি দেখছে, বাংলাদেশ থেকে দেখছে, ইন্ডিয়া থেকে দেখছে, ইউনাইটেড আরব এমিরেটস দেখছে। তারপরে এখানে দেখেন এখানে আরেকটা সেকশন রয়েছে কোন চ্যানেলের ভিজিটরগুলো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন আমার চ্যানেলের ভিজিটরগুলো আরও কোন কোন চ্যানেলের ভিডিও দেখে, এখানে কিন্তু সুন্দর মতো দেওয়া আছে। এই চ্যানেলের ভিজিটরগুলো আমার চ্যানেলের ভিডিও দেখে এবং আমার ভিজিটরগুলো তাদের ভিডিওগুলো দেখে, এখানে কিন্তু দেখাচ্ছে। সো এখানে আপনি বিভিন্ন জিনিসপত্রের অ্যানালিটিক্স দেখতে পারবেন। তার মধ্যে আমাদের যে আজকের উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমার ভিউয়ার কোন সময় ইউটিউবে বেশি থাকে। সো আমি এখানে দেখাচ্ছি, দেখেন এখানে আমার টিউববাটি যে এক্সটেনশনটা রয়েছে সেটা অ্যাড করা রয়েছে, এই জন্য আমার দেখাচ্ছে সোমবারে 7টার দিকে বেশি থাকে, মঙ্গলবারে রবিবারে 7টায়, মঙ্গলবারে 6টায়, 7টায়, ম্যাক্সিমাম 6টা থেকে 7টার মধ্যে আমার ভিজিটরগুলো অনলাইনে বেশি থাকে। এটা টিউববাটির কারণে। এই যে দেখেন এখানে একটা আইকন রয়েছে টিউববাটি, যার কারণে কিন্তু আমার শো করছে। তো আপনার শুধুমাত্র এতটুকু শো করবে, এই যে এতটুকু। সো এইটা দেখে আপনার কিন্তু বুঝে নিতে হবে যে আপনার অডিয়েন্স কোন সময় অনলাইনে বেশি থাকে। সো চলুন এখন দেখা যাক কোন সময় বেশি থাকে। সো আমরা এখন যেটা করব, এখান থেকে দেখেন যেখানে এই যে এটা কি বলে বেগুনি মেবি, তো বেগুনি কালার যেখানে ডিপ রয়েছে ওই সময়টা কিন্তু আমার অডিয়েন্স বেশি থাকে এবং এই যে এখানে যেখানে হালকা রয়েছে সেখানে কিন্তু কম। সো আমার অডিয়েন্সটা এই যে 6টা PM থেকে এই যে এটা কয়টা 8টা 9টা 10টা পর্যন্ত আমার অডিয়েন্সটা কিন্তু বেশি থাকে। এই দিকে আবার আমার অডিয়েন্সটা 4টা এবং 5টায় কম থাকে এবং এই যে 2টা 3টার দিকে অডিয়েন্স কিন্তু বেশি থাকে, এই যে 3টা PM এবং 2 PM অর্থাৎ দুপুর 2টা 3টার সময় আমার অডিয়েন্স বেশি থাকে এবং 6টা থেকে 9টার দিক পর্যন্ত আমার মোটামুটি ভালো অডিয়েন্স থাকে। এখানে ডে ওয়াইজ দেওয়া আছে, দেখেন এখানে সানডে মানডে ফ্রাইডে, এখানে টোটালি
সবগুলা দেয়া আছে। সো আপনি কিন্তু এখান থেকে দেখে বুঝে নিতে পারবেন যে আপনার অডিয়েন্সটা কোন সময় বেশি অনলাইন থাকছে, কোন দিন। সো ওই দিন, ওই সময় যদি আপনি ভিডিওটা আপলোড করেন, তাহলে কিন্তু নোটিফিকেশন সবচাইতে বেশি মানুষের কাছে যাবে এবং সবচাইতে বেশি মানুষ আপনার ভিডিওগুলো দেখার চান্স রয়েছে। সো আই হোপ যে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তারপরে এঙ্গেজমেন্ট, একটা এক্সট্রা জিনিস আপনাদেরকে দেখাই। আপনার কত পার্সেন্ট ভিজিটরের কাছে আপনার নোটিফিকেশন যাচ্ছে এবং কত পার্সেন্ট দেখতেছে, এটা একটু দেখেন। তো আমার ভিডিও থেকে এখানে আমি শেষ দিকে দেখাচ্ছি টপ অ্যান্ড স্ক্রিন এলিমেন্ট টাইপ। সো আমার দেখেন এন্ড স্ক্রিন থেকে 2.4% ভিজিটর প্লে লিস্ট দেখছে, লিঙ্কে ক্লিক করছে 1.7%। এখানে বিভিন্ন রকম রয়েছে। তারপরে দেখেন ইউটিউব বাংলা টিউটোরিয়াল আমার টপ কার্ড, অর্থাৎ আমার যে ইউটিউবের কোর্সটা রয়েছে এটা আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিই, সেখান থেকে বেশি মানুষ দেখছে। তো দেখেন এন্ড স্ক্রিন দিয়ে টপ কোন ভিডিও থেকে আমার ভিউ আসতেছে এখানে সেগুলো দেয়া আছে। আপনারা অ্যানালিটিক্সে গিয়ে মাঝে মাঝে এগুলো চেক করবেন, দেখবেন, তাহলে আপনার চ্যানেল সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া আসবে। এখানে দেখেন টপ প্লে লিস্ট, কোন প্লে লিস্ট থেকে আপনার ভিডিওর ভিউ বেশি আসতেছে এটাও কিন্তু আপনি দেখতে পারবেন। আমার এই যে ইউটিউব বাংলা টিউটোরিয়াল ফুল কোর্স রয়েছে এখান থেকে আমার সবচেয়ে বেশি ভিউ আসছে এবং কারেন্টলি আপনার কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউ হচ্ছে, এটা টপ ভিডিও, এইখানে আপনি কিন্তু দেখতে পারবেন। সো এই যে লাস্ট 48 ঘন্টা বা 24 ঘন্টায় কত ভিউ হয়েছে এটা দেখতে পারবেন। এখানে আপনার পোস্ট, টপ পোস্ট, এগুলো সম্পর্কে আই হোপ যে আপনারা জানেন। সো এখানে দেখেন আবার আমার এই যে লাস্ট ভিডিওটা রয়েছে বা আমি যে লাস্ট ভিডিও পাবলিশ করেছি এটার কিন্তু গ্রাফ দেখাচ্ছে কোন মিনিট কত পর্যন্ত দেখছে কোন ভিডিওর। হ্যাঁ, এগুলো সম্পর্কে এখানে আপনারা একটু ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করলে কিন্তু দেখতে পারবেন। আমার এখানে লাস্ট 28 দিনেরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে দিলাম। তো আমাদের যেটা আজকের ভিডিওর উদ্দেশ্য সেটা হচ্ছে যে অডিয়েন্স কোন সময় বেশি থাকে ওই সময়টাই ভিডিও আপলোড করবেন, তাহলেই কিন্তু মোটামুটি ভিউ আপনার বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বা থাকবে। সো আই হোপ যে বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করলাম পুরো ভিডিওতে বিষয়টা এক্সপ্লেন করে দেওয়ার জন্য। তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, মনের মধ্যে কোনো প্রশ্ন ঘুরঘুর করে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি পরবর্তী কিউএনএ সেশনে আপনার উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।